প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি নবম শ্রেণীর সাধারণ গণিতের পরিমিতি অংশ থেকে কয়েকটি অঙ্ক করাবো। এবার আমরা বোর্ডে দিকে তাকাই, দেখি কি অঙ্ক আছে বোর্ডে। একটি সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা 16 মিটার, এর সমান সমান বাহুর দৈর্ঘ্য ভূমির 6/5 অংশ হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত? তাহলে আমাকে আগে জানতে হবে সমদ্বিবাহু ত্রিভুজটা কি, অর্থাৎ যে ত্রিভুজের দুটি বাহু সমান এবং অপর বাহুটি অসমান তাকে বলা হয় সমদ্বিবাহু ত্রিভুজ। এবার বোর্ডে আসো, আমরা অঙ্কটা করি। তাহলে বলছে সমান সমান বাহুর দৈর্ঘ্য ভূমির, তাহলে ভূমিটাকে ধরে নিতে হবে। তাহলে ধরি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য ধরলাম বি ইজিক্যাল টু এক্স মিটার। তাহলে সুতরাং সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য এ ইজিক্যাল টু কত হবে? ভূমি যা হবে তার 6/5, অর্থাৎ ভূমি এর অর্থাৎ এক্স এর 6/5 মিটার ইজিক্যাল টু 5x/6 মিটার। এবার আমাকে দেওয়া আছে পরিসীমা। তাহলে প্রশ্ন মতে ভূমি যোগ সমান বাহু দুইটা, এই তিনটি বাহুর যোগফল পরিসীমা সমান হলো 16 বা লসাগু করো 6। তাহলে এখানে 1 আছে নিচে, 6x প্লাস 6 দিয়ে ভাগ করলে 1, 5x, এখানেও 5x ইজিক্যাল টু 16 বা উপরে যোগ করলে হয় 16x বাই 6 ইজিক্যাল টু 16 বা 16x ইজিক্যাল টু 16, এই 6 আর গুণ হয়ে এখানে বসবে বা x ইজিক্যাল টু 16 গুণন 6 ডিভাইডেড 16, এই 16 চলে গেল, সুতরাং x ইজিক্যাল টু হলো 6। তাহলে xটা কি ধরছিলাম? ভূমি। তাহলে ভূমির মানটা পেয়ে গেলাম। তাহলে সুতরাং ভূমির দৈর্ঘ্য b ইজিক্যাল টু 6 মিটার। তাহলে সুতরাং সমান সমান বাহুর দৈর্ঘ্য a ইজিক্যাল টু 5x/6 মিটার ইজিক্যাল টু 5 ইন্টু x এর মান 6/6 চলে গেল, সমান হলো 5 মিটার। আমরা সমদ্বিবাহু ত্রিভুজের তিনটা বাহুর দৈর্ঘ্যই পেয়ে গেলাম। এবার চেয়েছে ক্ষেত্রফল কত। তাহলে সুতরাং সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ইজিক্যাল টু b/4 রুট ওভার 4a² মাইনাস b² বর্গ একক। অর্থাৎ এখানে b/4 বলতে ভূমি/4, ভূমি যা হবে সেটাই উপরে হবে। এখন আমরা মান বসাবো। b এর মান 6, a এর মান 5, b এর মান 6 বর্গ মিটার। 6/4, এখানে 5 স্কোয়ার 25 আর এখানে 4, তাহলে হলো 100 আর এখানে 36, এখানে 100 থেকে 36 চলে গেলে থাকে 64
এবার 64কে রুট করলে হয় 8, 4 দিয়ে 8কে ভাগ করলে 2, আর গুণ করলে হলো 12 বর্গ মিটার। তাহলে অ্যান্সার হলো 12 বর্গ মিটার। অর্থাৎ ত্রিভুজের ক্ষেত্রফলটি 12 বর্গ মিটার। আশা করি বুঝতে পারছো। এবার আমরা চলে যাব 2 নম্বর অঙ্কে। সেখানে কি বলছে, একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে এর ক্ষেত্রফল 6√3 বর্গমিটার বেড়ে যায়। যেহেতু বাহুর দৈর্ঘ্য বাড়ানো হয়েছে সেহেতু ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে। তাহলে ওই সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য কত সেটা নির্ণয় করতে হবে। আমরা জানি যে ত্রিভুজের 3টি বাহুই সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে। আমি যদি চিত্রটা আঁকি, এটা যদি একটা সমবাহু ত্রিভুজ হয় যার প্রত্যেকটা বাহু এ ধরি, এখন পরবর্তীতে যদি 2 মিটার করে বাড়িয়ে দেই তাহলে ত্রিভুজটা এরকম আসবে। তখন এটার বাহুর দৈর্ঘ্য হবে a+2, a+2, a+2। তাহলে ধরি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য সমান a মিটার। তাহলে সুতরাং সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান, সূত্র হলো √3/4 বাহু স্কয়ার, তার মানে a স্কয়ার বর্গ মিটার। এখন বাহুর দৈর্ঘ্য 2 মিটার করে বাড়ানো হয়েছে। তাহলে সুতরাং প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে বাহুর দৈর্ঘ্য হয় সমান a+2 মিটার। তাহলে সুতরাং ক্ষেত্রফল √3/4, আমি আগেই বলেছি বাহু স্কয়ার, তাহলে a+2 হোল স্কয়ার বর্গ মিটার। এখানে আমরা কিছু কাজ করি। এই অংশটা সূত্র যায় a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এখানে a স্কয়ার প্লাস 4a প্লাস 4 বর্গ মিটার। তাহলে দেখো, আমার পূর্বে যে ত্রিভুজ ছিল তার ক্ষেত্রফল হলো এই অংশটা, আর বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ানোর পরে যে ক্ষেত্রফল পেলাম সেটা হলো এই অংশটা। তাহলে এই অংশ থেকে এই অংশ বিয়োগ করলে যে অংশটা হবে সেটা হলো বাড়তি অংশ, অর্থাৎ এই 6√3। তাহলে এবার আমরা সমাধান করব। প্রশ্ন মতে √3/4 ইন্টু a স্কয়ার প্লাস 4a প্লাস 4 মাইনাস √3/4 a স্কয়ার ইজ ইকুয়াল টু 6√3। এবার বাম পাশ থেকে আমরা √3/4টা কমন নেব, a স্কয়ার প্লাস 4a প্লাস 4, আর এখানে মাইনাস a স্কয়ার is equal to 6√3 বা √3/4।
এখানে a স্কয়ারটা চলে যাবে 4a প্লাস 4 ইজ ইকুয়াল টু 6 রুট 3 বা 4a প্লাস 4 ইজ ইকুয়াল টু 6 রুট 3। এই অংশটা উল্টে যাবে, অর্থাৎ 4 উপরে নিচে আসবে রুট 3, এই রুট 3 অংশ চলে যাবে এখানে হলো 4 4 24 আর বাম পাশে 4a প্লাস 4 বা 4a ইজ ইকুয়াল টু 24 থেকে এটা পক্ষান্তরে বিয়োগ হলো 24 থেকে 4 গেলে 20, 20 ভাগ 4। কে 4 দিয়ে ভাগ করলে 5 হবে, তাহলে সুতরাং a ইকুয়াল টু 5। তাহলে কি চাইছে? বাহুর দৈর্ঘ্য। তাহলে সুতরাং বাহুর দৈর্ঘ্য 5 মিটার। অ্যান্সার হলো 5 মিটার। তাহলে 2 নং প্রশ্নের সমাধান হয়ে গেল। এবার আমরা 3 নং প্রশ্নে চলে যাব। 3 নং প্রশ্নটা হলো আয়তক্ষেত্র বিশিষ্ট মানে বাগান। একটি বাগানের দৈর্ঘ্য 40 মিটার এবং প্রস্থ দেওয়া আছে 30 মিটার। এই বাগানের ভিতরে চারদিকে সমান পার বিশিষ্ট একটা পুকুর খনন করা হয়েছে। সেই পুকুরের ক্ষেত্রফলটা বাগানের ক্ষেত্রফলের অর্ধেক মানে হাফ অংশ। তাহলে পুকুরের দৈর্ঘ্য প্রস্থ কত সেটা নির্ণয় করতে হবে। তাহলে যদি আমি চিত্রটা আঁকাই এরকম হবে। যদি আমার এই অংশটা হলো বাগান, যার দৈর্ঘ্য 40 প্রস্থ 30, এখন এর ভিতরে আমাকে একটা পুকুর কাটতে হবে, খনন করতে হবে, যার পার রাখতে হবে সমান করে, অর্থাৎ এই অংশটা হলো পুকুরের পার। এটা যেহেতু পার কতটুকুতে দেওয়া নাই, আমি ধরে নিলাম পারের বিস্তার হলো x মিটার। তাহলে এবার আসো, দেওয়া আছে বাগানের দৈর্ঘ্য সমান 40 মিটার এবং বাগানের প্রস্থ সমান 30 মিটার। তাহলে সুতরাং বাগানের ক্ষেত্রফল অর্থাৎ সমস্ত জায়গার ক্ষেত্রফলটা কত? এগুলো 40 গুণন 30 বর্গ মিটার। এগুলো গুণগুলো হলো 1200 বর্গ মিটার। এখন পুকুরের ক্ষেত্রফলটা বাগানের ক্ষেত্রফলের অর্ধেক। তাহলে সুতরাং পুকুরের ক্ষেত্রফল ইকুয়াল টু এত এর হাফ, এত বর্গ মিটার। তাহলে কত দাঁড়ায়? 600 বর্গ মিটার। এবার ধরি পুকুরের পাড়ের বিস্তার সমান x মিটার। তাহলে পার বাদ দিলে পুকুর অংশটুকু থাকবে। তাহলে সুতরাং পুকুরের দৈর্ঘ্য 40 ছিল, সেখান থেকে এইদিকে x এদিকে x, তাহলে 2x বাদ যাবে। ঠিক একইভাবে পুকুরের প্রস্থ 30 ছিল, সেখান থেকে এদিকে x এদিকে x, এই দুটো গুণ করলে হবে পুকুরের ক্ষেত্রফল। সুতরাং
পুকুরের ক্ষেত্রফল ইকুয়াল টু দৈর্ঘ্য পূরণ প্রস্থ এত বর্গ মিটার। গুণ করো, 40 দিয়ে গুণগুলো হলো এখানে 1280x, আর 2x দিয়ে গুণগুলো হলো 60x, আর প্লাস হলো 4x স্কোয়ার বর্গ মিটার। 4x স্কোয়ার এটা যোগ করতে হবে, মাইনাস 140x 1200 বর্গমিটার। কিন্তু পুকুরের ক্ষেত্রফল আমরা পেয়েছিলাম 600, তাহলে প্রশ্ন মতে 4x স্কোয়ার মাইনাস 140x প্লাস 1200 ইকুয়াল হলো 600, বা 4x স্কোয়ার মাইনাস 140x প্লাস 1200, ওই 600 এদিকে আসলে মাইনাস হবে, মাইনাস 140x 1200 থেকে 600 গেলে এগুলো 0। আমরা 4 দিয়ে ভাগ করে ছোট করে নেই, x স্কোয়ার এখানে ভাগ করলে হলো 35x প্লাস 600কে ভাগ করলে হলো 150, হলো 0। এখন এটা আমরা মিডল টার্ম করব। আমরা এর আগের ক্লাসে উৎপাদক করেছি মিডল টার্ম। গুণ করলে 150 আর যোগ করলে 35, তাহলে আমরা যদি 30 এবং 5 নেই তাহলে যোগ করলে হয় 35 আর গুণ করলে হয় 150। x স্কোয়ার মাইনাস 5x মাইনাস 30x যোগ 150, দুটাই মাইনাস হলো কেন, গুণফল প্লাস। এখন এই দুটোর থেকে কমন নেব আর এই দুটোর থেকে কমন নেব, x কমন যায়, x মাইনাস 5, আর এখান থেকে 30 কমন যাবে, x মাইনাস প্লাসে মাইনাস 5 ইজিক্যাল টু 0, বা x মাইনাস 5 ইন্টু x মাইনাস 30 ইকুয়াল টু 0। এখন দুইটার গুণফল 0, তাহলে হয় x মাইনাস 5 ইকুয়াল টু 0, সুতরাং x ইকুয়াল টু 5, অথবা x মাইনাস 30 ইকুয়াল টু 0, সুতরাং x ইকুয়াল টু 30। এখন দেখো আমার যে বাগান ছিল সেই বাগানের প্রস্থ 30 মিটার, তাহলে যেহেতু বাগানের প্রস্থ সমান 30 মিটার, সুতরাং x ইজ নট ইকুয়াল টু 30, অর্থাৎ পারের বিস্তার 30 হতে পারে না। তাহলে সুতরাং পার কত হবে, x 5। এবার যেটা চেয়েছে পুকুরের দৈর্ঘ্য এবং প্রস্থ, তাহলে সুতরাং পুকুরের দৈর্ঘ্য ইজ ইকুয়াল টু 40 বিয়োগ 2 ইন্টু এক্স, তার মানে 2 ইন্টু 5 মিটার, বা 40 আর এখানে হবে 5 গুণ 10 বিয়োগ করলে হবে 30 মিটার। সুতরাং পুকুরের প্রস্থ ইজ ইকুয়াল টু 30 মাইনাস 2 ইন্টু 5 মিটার, বা এখানে ঠিক একই অবস্থা 30 আর এখানে বিয়োগ যাবে 5 গুণ 10, তাহলে হবে 20 মিটার। এই দুইটাই হলো অ্যান্সার। অর্থাৎ 3 নম্বর অঙ্কটি আমরা সমাধান করে ফেললাম। এবার আমরা এর আলোকে তোমাদেরকে দুটি বাড়ির কাজ দেব, সেই বাড়ির কাজ দুটো তোমরা খাতা লিখে নিবে। শিক্ষার্থীরা তোমরা বাড়ির কাজটা খাতায় লিখে নাও। এক নম্বর হলো একটি সমকোণ ত্রিভুজের লম্ব ভূমির এগারো 12 অংশ থেকে 6 সেন্টিমিটার কম এবং অতিভুজ
ভূমির 4/3 অংশ থেকে 3 সেন্টিমিটার কম। ত্রিভুজটির ভূমির দৈর্ঘ্য নির্ণয় করো। নম্বর 2, একটি সামান্তরিকের ভূমি উচ্চতার 4/3 অংশ হলে 4/3 অংশ এবং ক্ষেত্রফল 363 বর্গ মিটার হলে ক্ষেত্রটির ভূমি ও উচ্চতা নির্ণয় করো। ভূমি ও উচ্চতা নির্ণয় করো। বন্ধুরা, আশা করি লেখা শেষ হয়েছে। এবার তোমরা বাসায় ভালো করে এই অঙ্ক দুটো করবে। যদি করতে গিয়ে কোনো সমস্যা পাও তাহলে আমার সাথে যোগাযোগ করবে, আমি সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব। এবং এই দুর্যোগপূর্ণ সময়ের মধ্যে তোমরা সকলেই ঘরে থাকবে, কারণ তোমরা ঘরে থাকলে তোমরা যেমন নিরাপদ থাকবে, তোমাদের প্রতিবেশীরাও নিরাপদ থাকবে। তাই আমি তোমাদের কাছে আহ্বান করব, তোমরা সবাই ঘরে থাকবে, সুস্থ থাকবে এবং তোমাদের যে বাড়ির কাজগুলো দেওয়া হচ্ছে সেগুলো ভালোভাবে করবে। সবাই ভালো থাকো। আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ।